আজ আপনাদের শোনাব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার মধ্য থেকে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী। নাম আবদুল্লাহ, উপাধি সিদ্দিক, কুনিয়াদ আবু বকর। পিতার নাম ওসমান, কুনিয়াদ আবু কুহাফা। মাতার নাম তালমাহ এবং কুনিয়াদ উম্মুল খায়ের। কুরাইশ বংশের ওপর দিকে ষষ্ঠ পুরুষ মুতারতে গিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফসের সাথে তার নফস মিলিত হয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ই ইন্তেকাল করেন। তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান। তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, পাতলা, ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট। শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল। মেহেদির খেজাব লাগাতেন তিনি। অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি। আরও ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা ও সৎ চরিত্রের জন্য মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। জাহেলি যুগে মক্কাবাসীদের দিহাদ বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীদের নফস বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। কাব্যের প্রতিভাও ছিল। অত্যন্ত বিশুদ্ধ ও মিষ্টি ভাষী ছিলেন তিনি। বক্তৃতা ও বাগ্মিতায় খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন তিনি। তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় ও বন্ধুত্বপূর্ণ এবং অমায়িক ব্যক্তিত্ব। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও সৎ চরিত্রবান। জাহেলি যুগেও কখনো শারাব অর্থাৎ মদ্যপান করেননি। তার অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়ী দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সখ্যতা স্থাপন করত। আর তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত। হজরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বয়োবৃদ্ধ ও সচ্ছল। তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না, সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। অবশ্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখলে মাঝে মধ্যেই বলতেন, এই ছোকরাগুলোই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন। হিজরির 14 সনে প্রায় 100 বছর বয়সে ইন্তেকাল করেন। শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তিনি হজরত আবু বকরের মা উম্মুল খায়ের স্বামীর বহু পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার দারুল আরামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও দীর্ঘ জীবন লাভ করেন। প্রায় 90 বছর বয়সে ছেলেকে খেলাফতের পদে প্রতিষ্ঠিত দেখে ইহলোক ত্যাগ করেন। আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান। অত্যন্ত আদর, যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন। শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন। 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। শৈশব থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল। তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী। একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান। তখন তার বয়স প্রায় 18 এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 20। তারা যখন সিরিয়ার সীমান্তে বিশ্রামের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসেন, আবু বকর একটু সামনে এগিয়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলেন। এক খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয়ে যায় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তাও হয়। আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞাসা করে, ওখানে গাছের নিচে কে? আবু বকর বললেন, এক কুরাইশ যুবক
নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ। পাদ্রী বলে উঠল, এ ব্যক্তি আরবদের নবী হবেন। কথাটি আবু বকরের অন্তরে গেঁথে যায়। তখন থেকেই তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত নবী হওয়ার সম্পর্কে আত্মবিশ্বাস দৃঢ় হতে থাকে। ইতিহাসে এই পাদ্রীর নাম বুহাইরা বা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল। মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায়। কেউ বা তাকে মাথা খারাপ, কেউ বা জিনে ধরা বলতে থাকে। নেতৃত্বের ইঙ্গিতে ও তাদের দেখাদেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে যেতে থাকে। কুরাইশদের ধনবান ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দেন, তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি ঈমান আনলেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকেদের মধ্যে প্রথম মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি দাওয়াতি কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। মক্কার আশেপাশে গোত্রসমূহে ইসলামের দাওয়াত দিতেন। হজের মরশুমে বিভিন্ন তাঁবুতে গিয়ে দাওয়াত দিতেন। বহিরাগত লোকেদের কাছে ইসলাম ও রসুলের পরিচয় তুলে ধরতেন। এভাবে আরববাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচলিত দিন সম্পর্কে অবহিত হতো এবং তার ওপর ঈমান আনত। তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান, জুবায়ের, আব্দুর রহমান, সআদ ও তালহা এর মতো বিশেষ বিশেষ ব্যক্তিরা সহ আরও অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, আবু বকরের নিকট তখন 40,000 দিরহাম। ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ইসলামের কাজে নিয়োগ করে দিলেন। কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছিল, তার অর্থ দ্বারা তিনি সেই সমস্ত দাস দাসী খরিদ করে আজাদ করেন। 13 বছর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন, তখন তার কাছে এই অর্থের মাত্র 2,500 দিরহাম অবশিষ্ট ছিল। অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিরহামগুলোও ইসলামের জন্য ব্যয় করেন। বেলাল, খত্তাব, আম্মারের মা সুমাইয়া ও আবু সুকাইফ সহ বহু দাস দাসী অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে। তাই পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ঋণ পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ঋণসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মেরাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস ও অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিল, তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো? সে বলছে সে নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেখানে সে নামাজ পড়েছে, তারপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, তোমরা কি তাকে অবিশ্বাস করো? তারা বলল, হ্যাঁ, ওই তো মসজিদে বসে লোকদের তিনি এই কথাই বলছেন। আবু বকর বললেন, আল্লাহর কসম, তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে অবশ্যই সত্য কথাই বলছেন। এতে অবাক হওয়ার কি দেখলে? তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসে, আকাশ থেকে ওহী আসে মাত্র 1 মুহূর্তের মধ্যে। তার সে কথাও আমি বিশ্বাস করি। তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছো, এটা তার চেয়েও বিস্ময়কর। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গতরাত বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ।
আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক। এভাবেই আবু বকর সিদ্দিক উপাধিতে ভূষিত হন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আবু বকরের বাড়িতে গমন করা, কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনিও সাধারণত সঙ্গে থাকতেন। মুসলমানদের উপর মুশরিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাবশায় হিজরত করার ইচ্ছে করেছিলেন, কিন্তু ইবনুল তাগনা নামের এক গোত্রপতি তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখে। সে কুরাইশদের হাত থেকে এই শর্তে নিরাপত্তা দেয় যে আবু বকর প্রকাশ্যে সালাত আদায় করবেন না, কিন্তু দীর্ঘদিন এই শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তিনি ইবনুল তাগনার নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয়, সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি, বুদ্ধিমত্তা, ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার সহচর্যের কথা তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে। ইবনে ইসাহাক বলেন, আবু বকর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, তুমি তাড়াহুড়ো করো না, আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন। আবু বকর এ কথা শুনে ভাবতেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিজের কথাই বলছেন, তাই তিনি তখন থেকেই দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন, এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্তত একবার হলেও আবু বকরের বাড়িতে আসতেন। যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন, এমন সময় কখনো তিনি আসতেন না। তাকে দেখা মাত্র আবু বকর বলে উঠলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তা না হলে এমন সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না। আবু বকরের বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের এক ধারে সরে বসলেন। আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর বললেন, হে আল্লাহর রসুল, আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নেই, আপনার কি হয়েছে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, আমিও কি সঙ্গে যেতে পারবো? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যেতে পারবে। আয়েশা বললেন, সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতিশয্যায়ও এত কাঁদতে পারে। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন কাঁদতে দেখেছি। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, এই দেখুন আমি এই উট দুটো এই কাজের জন্যই তৈরি করে রেখেছি। তারা আবদুল্লাহ ইবনে ওরাইকাতকে পথ দেখিয়ে নেওয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন। সে ছিল মুশরিক, তবে বিশ্বাসভজন। রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাওয়ার পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে হিশাম বর্ণনা করেন, তারা রাতে সাওয়ার পর্বতের গুহায় পৌঁছায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশের আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় প্রবেশ করলেন। সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছু আছে কিনা তা দেখে নিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদ মুক্ত রাখার উদ্দেশ্যেই তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন। মক্কায় উম্মুল মুমিনিন হযরত খাদিজার ওফাতের পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমূর্ষ দেখলেন, অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প বয়সা কন্যা আয়েশাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। মোহরের অর্থ নিজেই পরিশোধ করেন। হিজরতের পর
সকল অভিযানেই তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই অংশগ্রহণ করেন। কোনো একটি অভিযানেও অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীদের পতাকাবাহী। এই অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ছেলে ও মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছো কি? জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রসুলই যথেষ্ট। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম হজ আদায় উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম রোগশয্যায় তারই নির্দেশে মসজিদ নবমীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলাভিষিক্ত হন। পরবর্তীতে খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয় তাকে। ব্যবসা ছিল তার পেশা। ইসলাম পূর্ব যুগে কুরাইশদের ধনরাঢ্য ব্যবসায়ী ছিলেন তিনি। ইসলাম গ্রহণের পরেও জীবিকা প্রয়োজনে এই পেশা তিনি চালিয়ে যেতেন। তবে খলিফা হওয়ার পর খেলাফতের গুরু দায়িত্ব যখন তার কাঁধে পড়ল, তখন তার ব্যবসার পাট চোকাতে তিনি বাধ্য হন। হযরত ওমর ও আবু উবাইদার পীড়াপিড়িতে মজলিসে শুরার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুপাতে বাইতুল মাল থেকে নিম্নতম ভাতা তিনি গ্রহণ করতেন, যার পরিমাণ ছিল বাৎসরিক ২৫০০ দিরহাম। তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহীত সুমদয় অর্থ ফেরতদানের নির্দেশ দেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদে সাহাবী মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব, তারা যখন চিন্তাই করতে পারছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হতে পারে, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে তাকে হত্যা করব। এমনই এক ভাব বিহ্বল পরিবেশেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দৃঢ় ও অবিচল। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন, যারা মুহাম্মদের ইবাদত করতে তারা জেনে রাখো, মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন। কিন্তু যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। তারপর এই আয়াত পাঠ করেন, মুহাম্মদ আল্লাহর রসুল ছাড়া আর কিছুই নয়। তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছেন। তিনি যদি মারা যান বা নিহত হন, তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে? যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো দিনই ক্ষতি করতে পারবে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শীঘ্রই আল্লাহ তাদের প্রতিদান দেবেন। আবু বকরের মুখে এই আয়াত শোনার সাথে সাথেই লোকেরা যেন জ্ঞান ফিরে পেল। তাদের কাছে মনে হলো যে এই আয়াত যেন তারা প্রথম শুনছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন তখনও সম্পূর্ণ হতে পারেনি। এরই মধ্যে তার স্থলাভিষিক্ত বিষয়টি জটিল আকার ধারণ করল। মদিনার জনগণ, বিশেষত আনসাররা তাকিফা বানি সাইতা নামক স্থানে সমবেত হল। আনসাররা দাবি করল, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি, নিজেদের জান মালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি, আমাদের মধ্য থেকে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত করতে হবে। মুহাজিরদের কাছে এ দাবি গ্রহণযোগ্য হলো না। তারা বলল, ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি দিয়েছি, সুতরাং আমরাই খেলাফতের অধিকতর হকদার। পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মরদেহের কাছে। তিনি উপস্থিত হয়ে খুব ধীর ও স্থির হয়ে কথা বললেন। তার যুক্তি ও প্রমাণের কাছে আনসাররা নতি স্বীকার করল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর
দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বুদ্ধি ও বিচক্ষণতায় তারও সুন্দর সমাধান হয়ে যায়। আবু বকর খলিফা নির্বাচিত হলেন। খলিফা হওয়ার পর সমবেত মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত সংক্ষিপ্ত ভাষণে বললেন, আমার ইচ্ছের বিরুদ্ধেই আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্যে কেউ একজন এই দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হোক, তাহলে আমাকে সেই পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে অক্ষম মনে করবেন। তিনি ছিলেন নবী, ভুল ত্রুটি থেকে ছিলেন পবিত্র, তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ, আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, আমাকে সহায়তা করবেন, আর যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি, আমাকে সতর্ক করে দেবেন। তার সেই নীতি নির্ধারিত সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আরেকটি অবদান পবিত্র কোরআনে সংকলন ও সংরক্ষণ। তার খেলাফতকালের প্রথম অধ্যায়ে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয় শত হাফেজে কোরআন শাহাদত বরণ করেন। শুধুমাত্র মুসাইলামা কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয় তাতেই 700 হাফেজ শহীদ হন। তারপর হযরত ওমরের পরামর্শে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কোরআন এক স্থানে গ্রন্থাকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন। ইতিহাসে কোরআনের এই আদি কপিটি মাসহাফে সিদ্দিকী নামে পরিচিত। পরবর্তীকালে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের যুগে কোরআনের যে কপিগুলো করা হয় তা মূলত মাসহাবে সিদ্দিকীর অনুলিপি মাত্র। পবিত্র কোরআন ও রসুলের বাণীতে আবু বকরের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লামা যাহাবী তাজকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। অত্যাধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুবই কম। ওমর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, ইবনে মাসউদ, ইবনে আব্বাস প্রমুখ সাহাবী তার থেকে হাদিস বর্ণনা করেছেন। বিশিষ্ট তাবিরাও তার থেকে বর্ণনা করেছেন। 13 হিজরির 7 জামাতুল উখরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হন। 15 দিন রোগ আক্রান্ত থাকার পর হিজরির 13 সনের 21 জামাতুল উখরা মোতাবেক 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটু পূর্ব দিকে তাকে দাফন করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে MHM বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনের পথে অবিচল থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।